আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। আমার জীবনে আমি দেখছি বেশ টাকার বিনিময়ে করে পরকি, আবার নিজের শুনে নিজের হাত মারা মহিলারও দেখছি, কিন্তু বিশ্বাস করেন গাইজ, এর মতো খানকি মাগির আমি জীবনেও চোখে দেখি নাই। ওই মাগি নাকি পিরিয়ড হয়েছে, তাই জন্য নাকি সে প্রথম রোজাটা রাখতে পারেনি, তার জন্য কি নির্লজ্জ বেহায়ের মতো হয়ে টিকটকে এসে বলা লাগবে বা ভিডিও করা লাগবে তোমার ওই কথাটা বলে। অনেক মানসিক রোগী দেখছি, যা এর মতো মানসিক রোগী আজ প্রথম দেখলাম আমার জীবন। এর আবার কোন ধরনের মহিলা, সে ইচ্ছায় দেয় নিজের গোপন কথা বইলা। समझ रहे हो? समझ रहे हो? জান্নাত তাহার এই ভিডিওটা দেখে মনে করেছিলাম সে ভালো হয়ে গেছে এই রমজান মাসে, কিন্তু তারপরের দিন যা হলো। প্রথম দিন রোজা রেখে ভিডিও করেছে হিজাব বেশে, কিন্তু প্রথম রোজাটা তো আর কারো সোনার বাংলা দেখাইতে পারে নাই, সেই জন্য দ্বিতীয় রোজায় সোনার বাংলা দেখাইতে বুকের অন্য সরাই দিয়ে ভিডিও করেছে টিকটক। আসলে গাইজ, প্রথম দিন রোজা রেখে জান্নাত তাহার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছিল, যেটা এদের মতো। এখনো মাগরিবের আযান দেয় না কেন? ইফতারি করব না? হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার এবং কাছের আত্মীয় স্বজন, আসসালামু আলাইকুম। কেমন আছেন তোমরা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। গাইস, আজকের ভিডিওটা কেমন হতে যাচ্ছে তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝে গেছো। সো লেটস গো অ্যানাদার টু দিস ভিডিও। এই বাংলাদেশে সবচেয়ে বেশি রোজা করা মানুষ মনে হয় টিকটকাররা। এই রমজান মাসে প্রথম তারাবিটা পরে মনে হয় টিকটকাররা টিকটকে পোস্ট করে। এই রমজান মাসে প্রথম সেহরিটা খেয়েও টিকটকাররা টিকটকে পোস্ট করে। ভাই রে ভাই, কি আর বলবো, আমার মনে হয় এরাই সবচেয়ে বেশি রোজা করে। সমগ্র পৃথিবীর মানুষের হয়তো বা 30টা বা 29টা রোজা হয়, কিন্তু টিকটকাররা এই রমজান মাসে 35 থেকে 40টা রোজা রাখে। রমজান মাসের 5 থেকে 10 দিন আগে টিকটকে ঢুকতে পারলে দেখতে পাবেন যে কিছু কিছু বড় বড় টিকটকাররা তাদের টিকটক আইডিতে ভিডিও আপলোড দিচ্ছে রমজান মাস নিয়ে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি। রমজান মাসে কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না, কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। আরে মানুষের কারো পরিবর্তন দেখে আমরা ঠাট্টা করি না, কিন্তু তোর যা কাজগুলো সেটা থেকে আমাদের ঠাট্টা করতে হয়। গাইজ, কিছুদিন আগে ইলেকশন যে কিনা একটা হুজুরের হাতে হাত দিয়ে হাজার হাজার মানুষের সামনে একটা মাহফিলে বলেছিল আমি ভালো হয়ে যাব, কিন্তু সে কি ভালো হয়েছে? আমি তো তার কোনো পরিবর্তনই খুঁজে পাচ্ছি না। ওই যে সবাই বলে না টিকটকাররা আসলে মানসিক রোগী। ঠিক বলেছো। মেকআপ করে ভিডিও করো লিঙ্ক ভাইরাল, এরাই হলো বাংলাদেশের হালাল টিকটকার। এদেরকে দেওয়া হয়েছে বাংলাদেশের 1 নম্বর হালাল টিকটকার। পরের দিন দেখবেন এদের লিঙ্ক হয়েছে ভাইরাল। ওরা করে মারামারি, ওদের বাবা মা ওদের আর চাই না। ওদের নিয়ে কথা তো আমার আর মুখেই বলতে মন বলে না। ভালো বিকবে আসবে ক। প্রথম রমজানে বুরকা পরে ভিডিও আপলোড দিছে, আর দ্বিতীয় রমজানে তার এই অবস্থা। বুরকা তো খুলছে এই সঙ্গে উন্নটারও খুলে ফেলাইছে। একদম পুরো পিচ্চা হয়ে গেছে। আবার রমজান মাসের দ্বিতীয় দিন তার সন্ধ্যার আড্ডা পার্টিতে। এই জন্য তাদেরকে বলা হয় বাংলাদেশের 1 নম্বর হালাল টিকটকার। তাদের রয়েছে আরো একটা উপাধি, তারা হচ্ছে 1 নম্বরে মানসিক রোগী। তারা করে লাফালাফি, কটকায় টিকটকের সুন্দর সুন্দর নারী। তো গাইস, আজকের ভিডিওটাই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা ভিডিওর পার্ট 2 চান অবশ্যই কমেন্টে বলে দিবেন।